দ্বিতীয় হুগলি সেতুর উপরে 7 সকালে একটি বাসের মধ্যে আগুন। এই বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। দ্রুত বাসটির আগুন নেভায় দমকল। প্রায় 8 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বুধবার সকাল 7:15 নাগাদ ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজ, সেখানে হাওড়া থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাস আচমকাই ঠিক এই যে লেনে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে এই মুহূর্তে সাফাই অভিযান চলছে সেখানে আগুন লাগে। ঘটনার সময় বাসে বেশ কয়েকজন যাত্রীরা ছিলেন, কিন্তু ধোঁয়া বেরোনোর সঙ্গে সঙ্গে তারা নেমে আসেন। পরবর্তীকালে পুলিশ এখানে আসে এবং তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলের একটি ইঞ্জিনের আওতাতে প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু তাই সেই ঘটনার জেরে 7 সকালবেলাতে যেটা দেখা যাচ্ছে যে যথেষ্ট যানজট এই মুহূর্তে রয়েছে। কিছুটা মন্থর গতিতে কিন্তু যে সমস্ত গাড়িগুলি হাওড়া থেকে এই লেন ধরে কলকাতার দিকে ঢুকছে, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু কিছুটা যানজট তৈরি হয়। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণাকে ঘিরে রাজ্যের দিকে দিকে তৃণমূল শিবিরে কোন্দল। এবার উত্তর 24 পরগনার বারাসাতের খামারপাড়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে বসলেন একাধিক প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, যদিও দ্বন্দ্বের প্রশ্ন শটান উড়িয়ে দিয়েছে রাজ্য নেতৃত্ব। শাসনের পর এবার খামারপাড়া বারাসাত 2 নম্বর ব্লকের নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। এবার উত্তর 24 পরগনার বারাসাতের খামারপাড়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূলেরই অপর গোষ্ঠী। অবস্থান বিক্ষোভে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বিবি, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান সহ তৃণমূলের একাধিক পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা। এই বিধানসভার বিধায়ক আজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম তিনি টাকার বিনিময়ে অযোগ্যদের হাতে এই কমিটি তুলে দিয়েছে। তাই আমাদের বারাসাত 2 নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব যতক্ষণ না এই লিস্ট বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। ঘটনা সূত্রপাত বারাসাত 2 নম্বর ব্লকের নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণাকে কেন্দ্র করে। তৃণমূল সূত্রে খবর, আগে সভাপতি শম্ভু ঘোষের মৃত্যু হওয়ায় নতুন ব্লক সভাপতি করা হয় স্থানীয় তৃণমূল নেতা মনিরুল ইসলামকে। গত রবিবার এই সিদ্ধান্তেরই প্রতিবাদে শাসনের আমিনপুরে তৃণমূলের অফিসের সামনে বিক্ষোভের পাশাপাশি আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে তৃণমূলের আরেক গোষ্ঠী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ঘটনাস্থলে আসেন হাড়োয়ার তৃণমূলের বিধায়ক রবিউল ইসলাম। ক্ষোভ সামাল দিতে বৈঠকে বসতে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও। সেদিনের মতো ক্ষোভ চাপা গেলেও দলীয় বৈঠকের 2 দিনের মাথায় ফের মাথাচাড়া দিল বিতর্ক। আজকে শাসন সমিতির বছরে 80 লক্ষ টাকা ওঠে, সে টাকা কোথায় যায়? এই যুব সভাপতি তাকে করা হয়েছে যেমন জানে। রিসেন্ট 26 সালের জন্য অগ্রিম 25 লক্ষ টাকায় সেই ফেরি বিলি করা হয়েছে, সেই টাকা কোথায় গেল? পদ কি করে পেল? কোনো লড়াই নেই, কোনো সংগ্রাম নেই। দলে কবে এসছে, কিভাবে দল তাকে যুব সভাপতি হিসেবে বারাসাত 2 নম্বর ব্লকে দিল, তার দায়ী এমএলএ দিতে হবে। গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের একাংশের দাবি টাকার বিনিময়ে ব্লক সভাপতি করা হয়েছে, তাই নিয়ে এলাকাবাসী চরম ক্ষোভে ফুটছে। আজ ব্লক অফিসের সামনে মঞ্চ বেঁধে ক্ষোভ উগড়াচ্ছে, এলাকায় আতঙ্ক চলছে। তৃণমূল দলটায় মুসুল পর্ব শুরু হয়েছে। এই ক্ষোভ বিক্ষোভ দিয়েই এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শটান উড়িয়ে দিয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। জলে একটা ইটও পড়লে জলটা নড়াচড়া করে, 2-4 জন এরকম করবে। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে মান্যতা দিয়েই দল করা উচিত। যারা দলের সিদ্ধান্তকে মান্যতা দিতে না চায়, আমার মনে হয় না তাদের কথা বলা উচিত দলের মধ্যে। প্রকাশ্যে এরকম বিক্ষোভ দেখানো মানে তারা দলের অনুগত সৈনিক না। বিধানসভা নির্বাচনের আগে ব্লক সভাপতি নির্বাচন নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দীপাবলি উপলক্ষে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। চিঠিতে উল্লেখ করলেন অপারেশন সিঁদুর থেকে মাওবাদী দমনের প্রসঙ্গ। খোলা চিঠিতে জিএসটির হার কমানোরও উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর খোলা চিঠিতে অপারেশন সিঁদুর থেকে মাওবাদী মুক্ত দেশের প্রসঙ্গ উঠে এলো। গত কয়েকদিনে ছত্তিশগড়ে আত্মসমর্পণ করেছেন শয়ে শয়ে মাওবাদী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দীপাবলি শুভেচ্ছা বার্তাতেও তারই স্পষ্ট প্রতিফলন রয়েছে। সেখানে তিনি লিখেছেন,
এই দীপাবলি বিশেষ কারণ এই প্রথম দেশ জুড়ে অনেক জেলায় প্রত্যন্ত জায়গায় প্রথমবার প্রদীপের আলো জ্বলবে। এই জেলাগুলি থেকে নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাস সমূলে উপড়ে ফেলা হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি হিংসার পথ ছেড়ে অনেকে উন্নয়নের ধারায় সামিল হয়েছেন, দেশের সংবিধানের ওপর আস্থা প্রকাশ করেছেন। এটা দেশের বড় সাফল্য। এরই সঙ্গে দীপাবলিতে নরেন্দ্র মোদীর খোলা চিঠিতে উঠে এসেছে অযোধ্যার রাম মন্দিরের প্রসঙ্গ। রামের প্রসঙ্গ টেনে তিনি তুলে আনেন অপারেশন সিঁদুরের কথা। চিঠির একেবারে শুরুতেই প্রধানমন্ত্রী লিখেছেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর এটা দ্বিতীয় দীপাবলি। ভগবান রাম আমাদের ন্যায় প্রতিষ্ঠা করার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস যোগান। কয়েক মাস আগে অপারেশন সিঁদুরের সময় আমরা তার উদাহরণ দেখেছি। অপারেশন সিঁদুরের সময় ভারত শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠাই করেনি, অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। অনুচ্চারিত অংশগুলো বেশি আওয়াজ করছে। চিঠিতে যতখানি না আওয়াজ আছে, সাইলেন্স ইজ মোর সাউন্ডফুল, মানে অনুচ্চারিত যেগুলো সেগুলো বেশি আওয়াজ হচ্ছে। তার কারণটা হচ্ছে তিনি বলেছেন রামের আদর্শে, রামের সাহসে তিনি অপারেশন সিন্দুর করেছেন। আর সিজফায়ারটা করলেন কি লর্ড ট্রাম্পের আদেশে? সেটা তো উল্লেখ করেননি। গণসম্পর্ক এবং গণসংযোগটা এত দুর্বল হয়ে যাচ্ছে যে সরকারি কাজের বিবৃত করে সরকারি খরচে চিঠি দিয়ে বলতে হচ্ছে আমি কিন্তু মহান। রাজনৈতিকভাবে ব্যবহার করা এটা নিন্দনীয় কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু ওখানে কি বলছেন যে ট্রাম্প চোখ রাঙিয়েছে এবং ব্যবসার ভয় দেখিয়ে থামিয়েছে। এই ফ্যাসিস্টিক মনোভাব এবং শক্তির কাছে মাথা নিচু করাটা ভারতের কাজ হতে পারে না। প্রধানমন্ত্রীর দীপাবলি শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে বিকশিত ও আত্মনির্ভর ভারত এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথাও। একটা নতুন ভারত, আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা নরেন্দ্র মোদীর ভারত। এই ভারত প্রত্যাঘাত করতে জানে। যারা সিঁদুর মঙ্গলসূত্র খুঁজে খুঁজে গুলি চালিয়েছিল তারা তাদের উত্তর পেয়ে গিয়েছে। তবে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি, একটা পজ মাত্র। কোনো সীমাপার সন্ত্রাসবাদ ভারত আর বরদাস্ত করবে না। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কেনার পক্ষেও ফের সওয়াল করেন প্রধানমন্ত্রী। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। অবশেষে অপেক্ষার অবসান। মাথায় ঝুঁটি, পরনে লাল চুড়িদার। দীপাবলিতে মেয়ে দুয়াকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন দীপিকা রণবীর। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই একেবারে ভাইরাল হলো।